আপনারা দেখছেন নিউজ বাংলা। কাকদ্বীপে জমি বিবাদকে কেন্দ্র করেই মারামারি, ভাইরাল সেই ভিডিও। জমি বিবাদকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ালো কাকদ্বীপের গণেশনগর এলাকায়। ধানের জমিতে লাঙল করার সময় এক বৃদ্ধকেই মারধর পর্যন্ত করা হয়, এমনকি ওই বৃদ্ধের স্ত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আর তার ভাই পাঁচু আর আরেকজন রণজিৎ, তিনজন লাঠি বাঁশ তাড়া নিয়ে এসে আমাদের উপর চড়াও হয়ে প্রচুর মারামারি মেরে আমাদের জলের মধ্যে ফেলে দিয়ে মারছে, সবার উপরে চাপিয়ে। তিনি বর্তমান কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এই বিষয়ে কাকদ্বীপ থানায় একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা বাড়িতে ছিলাম, বাবা চাষের ওখানে চাষের জায়গায় চাষের জন্য লাঙল করছিল লোক দিয়ে। আমাদেরকে হঠাৎ ফোন করে যে কিছু লোক এসছে, 3-4 জন লাঠি নিয়ে। আর তখন আমরা দৌড়ে যাই এখান থেকে, বাড়ি থেকে গিয়ে যখন যাই তখন ওরা এসে আমাদের জায়গায় আমরা লাঙল করছিলাম, এসে ওরা বাধা দিয়ে লাঙল বন্ধ করে দেয় এবং আমাদেরকে লাঠি বাটাম রক্টর দিয়ে মারধর, আমাদের মাথা টাকা ফাটিয়ে দিয়ে মা হসপিটালে ভর্তি, হাত ভেঙে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গণেশনগর এলাকার বাসিন্দা 62 বছরের অশোক কুমার দাস তার জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে লাঙল করেছিলেন। সেই সময় হঠাৎ নারায়ণ দাস, জয়দেব দাস ও রণজিৎ দাস 3 জন মিলেই লাঠি ও রড নিয়ে তাদের উপর আক্রমণ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে অশোকবাবুর পরিবারকে মারধর করা হয় বলে অভিযোগ। ছিল দুর্গানগর গ্রামের 2 জন বাপ ছেলে, নারায়ণ দাস আর রণজিৎ দাস, আর নারায়ণপুর গ্রামের একজন, তার নাম হচ্ছে ওই জয়দেব দাস, পিতা কানাই। ওরা এসে এইরকম অত্যাচার করেছে, নারকীয়। এছাড়াও তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। দাস পরিবারকে মারধরের পর অভিযুক্তরা পাওয়ার ট্রিলার নিয়ে পালিয়ে যায়। এই বিষয়ে অশোক কুমার দাস বলেন, খুব আতঙ্কের মধ্যে রয়েছে। স্ত্রী হাসপাতালে জীবনের সঙ্গে লড়াই করছেন। আমরা আতঙ্কের মধ্যে আছি। আমাদের যে পাওয়ার ট্রিলারটা নিয়ে গেছে এখনো পর্যন্ত পাইনি, থানায় জানিয়েছি, থানায় কোনো সুরাহা ব্যবস্থা নেয়নি। যার জন্য আমরা সুবিচার চাই, যাতে আমার পাওয়ার ট্রিলারটা ফেরত পাই এবং চাষাবাদ করতে পারি। আর আমার স্ত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কাকদ্বীপ মহকুমা হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটালে। তার শীঘ্রই অপারেশন হবে, যাতে অপারেশন করে সুস্থ হয়ে বাড়ি আসে। পুরো বিষয়টি কাকদ্বীপ থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।